দেখো আজকে একটা গণিত এই গুণের একটা নতুন নিয়ম আছে। সেটা হচ্ছে দেখো উদাহরণ 5, 5x² y প্লাস 7xy² কে 5x³ y³ দ্বারা গুণ। অর্থাৎ এটাকে বলা হচ্ছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এই রাশিটার যে পদ আছে কয়টা? একটা, দুটো। মানে এই যে উদাহরণ 4 পর্যন্ত কিন্তু গুণ করা হয়েছে, যেটাকে গুণ করা হয়েছে সেটাও এক পদ ছিল, আর গুণ করা হয়েছে এক পদী দ্বারা। এখন এরকম বহুপদী যদি থাকে তাহলে এক পদ দ্বারা আমরা গুণ কিভাবে করব? 5x² y প্লাস 7xy² গুণ হচ্ছে 5x³ y³। এই গুণটা করার নিয়ম হচ্ছে এই যে এক পদ যেটা আছে এখানে যে কয়টা পদ থাকবে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে গুণ করতে হবে। আমরা এক পদীতে যদি শুধু এটা থাকতো তাহলে গুণ কি করতাম? এই 5 আর 5 গুণ করে 5 আর 5 25। এই যে x² আর x³ গুণ করে কি হবে? x এর পাওয়ার 2 আর 3 যোগ y এর পাওয়ার কত আছে এখানে? 1, আর এখানে কত? 3। এই যে প্রথম পদের সাথে গুণ হয়ে গেল। এই কয়দিন কিন্তু আমরা এই এক পদ অনুযায়ী করছি। এখন এই যে প্লাস বসায়া এই পদকেও আবার এটাতে গুণ করতে হবে। 5 আর 7 গুণ করলে কত হবে? 5 7 35, 35। আর এখানে এক্স আছে একটা, মানে এক্স এর সূচক 1, আর এই জায়গায় এক্স এর সূচক 3। এখানে ওয়াই এর সূচক কত? 2, এখানে ওয়াই এর সূচক 3। এখন আমরা সূচকগুলো যোগ করে দেব। এক্স এর পাওয়ার হচ্ছে 5, ওয়াই এর পাওয়ার 4, এখানে এক্স এর পাওয়ার 4, ওয়াই এর পাওয়ার 5। এটা অ্যান্সার। অর্থাৎ যদি বহুপদী রাশিকে আমরা এক পদী দ্বারা গুণ করি তাহলে ওই পদটা দ্বারা দুটাকেই আলাদা আলাদা করে গুণ করতে হবে। অর্থাৎ এই 5x³ y³ দ্বারা এটাকেও গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে। গুণ করে যেটা আসবে সেটাই অ্যান্সার। মনে থাকবে এখানে যে কয়টাই থাকবে সেই কয়টাকেই এই পদ দ্বারা গুণ করতে হবে। এটাকে বলা হয় বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা